আত্মা যখন মৃত্যুবরণ করে তার অবস্থা কেমন হয়? খুব বিভৎস একটা অবস্থা, বিভীষিকাময় একটা অবস্থা। হাদিসের মধ্যে আসে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো খারাপ ব্যক্তির আত্মা যখন মারা যায়, ওই খারাপ ব্যক্তির আত্মা গ্রহণ করার জন্য আসমান থেকে মালাকুল মাউত হাজার 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 ফেরেশতা আসতে থাকে। প্রত্যেকটা ফেরেশতার হাতে দুর্গন্ধময় সালার চট থাকে, দুর্গন্ধময় সালার চট থাকে। এই দুর্গন্ধময় সালার চটগুলো নিয়ে প্রত্যেকটা ফেরেশতা উপস্থিত হয়ে যায় তাদের আত্মাকে গ্রহণ করার জন্য। তো ফেরেশতারা উপস্থিত হওয়ার পরে প্রত্যেকটা ফেরেশতা চায় যে কেউ তার আত্মা গ্রহণ করবে না, তার জান বের করবে না। তখন ফেরেশতারা বলতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ নফস, হে খারাপ আত্মা, তুমি বের হও। তখন বের করার জন্য কোনো ফেরেশতারা অগ্রসর হয় না। একটা পর্যায়ে মালাকুল মাউতের এক ফেরেশতা তাকে এমনভাবে টেনে হেঁচড়ে বের করে, কেমন যেন এই টানের কারণে তার শরীরের প্রত্যেকটা রগগুলো ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। সে আত্মচিৎকার দিতে থাকে, দুনিয়ার মানুষদেরকে ডাকতে থাকে, তার ভাইকে ডাকতে থাকে, তার সন্তানকে ডাকতে থাকে, তার স্ত্রীকে ডাকতে থাকে, কিন্তু কোনো ব্যক্তি তার কোনো ডাক শুনতে পায় না, তার আওয়াজ শুনতে পায় না। তখন ওই মৃত ব্যক্তি রূহ বের হওয়ার সময় আফসোসের স্বরে বলতে থাকে, হায় দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমি এত কিছু করলাম, কিন্তু আজকে আমার এই করুণ মুহূর্তে আমি তোমাদের কাউকে আমার পাশে পাইলাম না। অতঃপর ফেরেশতারা ওই দুর্গন্ধযুক্ত সালার চটের মধ্যে এই কাপড়গুলো তার এই আত্মাকে বেচাইয়া প্রথম আসমানের মধ্যে যায়। প্রথম আসমানের মধ্যে যাবার পরে ফেরেশতারা দরজা খুলে না। প্রথম আসমানের ফেরেশতারা দরজা না খোলার কারণে সপ্তম আসমান পর্যন্ত তার রূহ নিয়ে যেতে পারে না। তো সপ্তম আসমান পর্যন্ত যখন যেতে পারে না, মালাকুল মাউত ফেরেশতা আজরাইল আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ, দুনিয়া থেকে একটা আত্মা কবজ করে আমরা নিয়ে এসেছিলাম, প্রথম দরজার ফেরেশতারা তো দরজা খুলতেছে না, যার কারণে এই রূহ নিয়ে আপনার নিকট আসতে পারতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন, উকতুবি আমালাহু ফি সিজ্জিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাপিষ্ঠ ব্যক্তিকে নিজের বান্দা বলে সম্বোধন করবেন না, বরং বলবেন, উকতুবু আমালাহু ফি সিজ্জিন, তার আমলনামাকে সিজ্জিনের মধ্যে লিখে দাও, অর্থাৎ জাহান্নামের সর্বনিম্ন স্তরের মধ্যে তার আমলনামা লিখে দাও। অতঃপর তার আত্মাকে আসমান থেকে, প্রথম আসমান থেকে জমিনের মধ্যে নিক্ষেপ করা হবে। জমিনের মধ্যে নিক্ষেপ করার পরে তার আত্মাটা তার শরীরের মধ্যে আবার ফিরে আসবে। ফিরে আসার পরে তাকে কবরের মধ্যে ফেরেশতারা উঠাবে। উঠানোর পরে বলবে, হে আল্লাহর বান্দা, বলো দেখি, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। তখন ওই কাফের ব্যক্তি, যে ব্যক্তি মুমিন ছিল না, সে ব্যক্তি বলতে লাগবে, লা আদরি, আমি কিছুই জানি না, লা আদরি, আমি কিছুই জানি না। তখন অদৃশ্য থেকে একটা আওয়াজ আসবে, আন কাযাবা, সে মিথ্যা কথা বলছে, সে মিথ্যা কথা বলছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে তার কবরটার মধ্যে এমন সংকীর্ণতা এনে দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন, সাব্বাকা আসবাইন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুই হাতের আঙ্গুলের মধ্যে মিলিয়ে দেখান যে এক পাজরের হাড় এমনি ভাবে আরেক পাজরের মধ্যে ঢুকে যাবে। এত জোরে কবরের মধ্যে তাকে চাপ দেওয়া হবে, কবর তাকে চাপ দেবে এবং বলতে থাকবে, দুনিয়ার মধ্যে আমার উপরে অনেক দম্ভ করে চলতে, আমার উপরে অনেক দাম্ভিকতা প্রদর্শন করতে, নিজেকে অনেক বড় মনে করতে, আমার ক্ষমতাবান মনে করতে, আজকে দেখো আমি কবর তোমার সাথে কেমন আচরণ করি। তখন ওই ব্যক্তির জন্য জাহান্নামের ফেরেশতা নিযুক্ত হয়ে যাবে। আর এই জাহান্নামের ফেরেশতারা মানুষজন কবরের মধ্যে শুইয়ে রেখে 40 কদম আসার পূর্বেই তার পা এবং হাতের জোড়াগুলোর মধ্যে আগুন লাগিয়ে বেরিয়ে দিবে এবং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে বাড়ি দিতে থাকবে। হাদিসের মধ্যে আসে, এমন চিৎকার এবং এমন সাবের দংশন কবরের মধ্যে দেওয়া হবে যে কাফের দংশন এবং কবরের মধ্যে চিৎকার যদি দুনিয়ার মধ্যে কোনো মানুষ শুনতে পেত, ওই মানুষ দুনিয়ার মধ্যে জীবিত থাকতে পারত না। হাদিসের মধ্যে আসে, বৎকার ব্যক্তির কবরের মধ্যে যে সাপ দেওয়া হবে, ওই সাপ যদি দুনিয়ার মধ্যে একটা বার নিঃশ্বাস ছাড়ে, ওই এক নিঃশ্বাসের কারণে পুরা দুনিয়া পুরে ছারকার হয়ে যাবে। এই জন্য ভাইয়েরা আমার, প্রতিদিন কবর আমাদেরকে ডাকতে থাকে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুদ দুদ, আনা বাইতুল ওয়াহশা। আমি হলাম নির্জনতার ঘর, আমি হলাম পোকামাকড়ের ঘর। এই ঘরের মধ্যে কোনো লাইট নাই। দিনের বেলা মানুষ কবর দিয়ে রাত্রে বেলা বাসার মধ্যে ফিরে এসে আলো জ্বালায়, কিন্তু এই কবরের মধ্যে কোনো আমলের ব্যবস্থা নাই, কোনো আলোর ব্যবস্থা নাই। আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর। আনা বাইতুল ওয়াহশা, আমি হিংস্র ঘর। আনা বাইতুল গুরবা, আমি নির্জনতার ঘর। আনা বাইতুল
বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আমার মধ্যে কোনো কিছুই থাকবে না। তুমি যদি নেক আমল নিয়ে আমার কাছে আসতে পারো, এই নেক আমলের কারণেই আমি তোমার সঙ্গী হব, অন্যথায় আমি কবরের মধ্যে আর কিছুই তোমার সাথে সঙ্গী হব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে, প্রতিদিন একজন মুমিন মুসলমানকে এই কবর 70 বার ডাকতে থাকে এবং কবরের ভয় মানুষদেরকে দেখাইতে থাকে। এই জন্য সাহাবীদেরকে আল্লাহর হাবিব বলেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। হে আমার সাহাবীরা, হে আমার উম্মতে মুহাম্মাদিরা, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি, তোমরা বেশি বেশি আল্লাহর নিকট কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করো। এই কবর অনেক ভয়ানক কবর। হাদিসের মধ্যে যে রেওয়ায়াতগুলো আসছে, এই রেওয়ায়াতের বর্ণনা যদি করি 2-3 জুমার মধ্যে ওই আলোচনা শেষ হবে না। অত্যন্ত ভয়াবহ আলোচনা কবরের বিষয়ে। হাদিসের মধ্যে তো আসে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আফসোসের স্বরে বলতেছেন, হে আমার উম্মতেরা, আমি কবরের পাশে যেই আওয়াজ শুনতে পাই এবং যেই আযাব দেখতে পাই, এই আযাব যদি তোমরা একদিন দেখতে, তাহলে জীবনে কোনোদিন তোমরা নেক আমল পরিত্যাগ করতে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ভয়ানক কবরের ব্যাপারে তিনি বলছেন। এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পর্যন্ত বলেছেন, হে আমার প্রিয় কন্যা, তুমি নিজেকে কবরের শাস্তি থেকে বিরত রাখার জন্য আমল করো, কারণ এই কবর যদি তোমার উপর অত্যাচার শুরু করে, শাস্তি দেওয়া শুরু করে, আমি নবী মুহাম্মদ তোমার বাবা হওয়া সত্ত্বেও তোমাকে এই কবরের আযাব থেকে বিরত রাখতে পারবো না, বাঁচাতে পারবো না। মুহতারাম হাজিরিন, এই জন্য এই কবর অত্যন্ত ভয়ানক একটা বিষয়। একটু চক্ষুটা বন্ধ করে দেখেন, কবরের বিষয় একটু চিন্তা করে দেখেন। আপনার আমার বাবা মা ভাই বেরাদার আত্মীয় স্বজন কবরে চলে গিয়েছে, কতদিন হয়ে গিয়েছে, বছরের পর বছর চলে যাচ্ছে, মাসের পর মাস চলে যাচ্ছে, অথচ জমিনের উপরে তার কবরের পাশ দিয়ে হেঁটে যায়, কিন্তু কবরের ভিতরে কি হচ্ছে আমরা কিছুই টের পাই না। মুহতারাম হাজিরিন, শুধুমাত্র কবর না, দুনিয়ার মধ্যে যাদের জন্য এত পেরেশানি, যাদের জন্য এত কিছু করলাম, ধন সম্পদ অট্টালিকা টাকা পয়সা কামানোর পিছনে সময় কাটালাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে দুনিয়ার মধ্যে স্বামী যখন স্ত্রীর জন্য কাজকর্ম করে, স্ত্রীর জন্য উপার্জন করে, তখন স্ত্রী স্বামীর কথা অমান্য করে না, কথা শুনতে থাকে, এমনকি সর্বদা স্বামীর আরাম আয়েশের ব্যাপারে খুব চিন্তা ফিকির করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উদ্ধৃতি দিতে গিয়ে রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি তিনি লিখেন যে একজন স্বামী সারাদিন পরিশ্রম করার পরে তার স্ত্রী জানে যে রাত্রেবেলা স্বামী ঘরের মধ্যে আসে, তো রাত্রেবেলা স্বামী ঘরের মধ্যে আসার পরে ক্লান্ত শরীর নিয়ে স্বাভাবিকভাবে বিছনার মধ্যে ঘুমিয়ে পড়ে, এটা সকলেরই জানা কথা। তো যার কারণে স্ত্রী আগে থেকেই স্বামীর জন্য বিছানা একেবারে পরিপাটি করে রেখেছে, খাবার দাবার ডাইনিং টেবিলের মধ্যে বিছিয়ে রেখেছে, যাতে করে স্বামী ঘরের মধ্যে আসার পরে ফ্রেশ হয়ে খাবার দাবার গ্রহণ করে সাথে সাথে বিছনার মধ্যে শুয়ে থাকতে পারে। কিছুক্ষণ পরে সংবাদ আসলো যে স্বামী বাইক অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কিছুক্ষণ পরে সংবাদ আসলো যে স্বামী হঠাৎ হার্ট অ্যাটাকে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে চলে গিয়েছে। আচ্ছা বলেন দেখি এই স্ত্রীর অবস্থাটা কি হবে? কিছুক্ষণ পরে এই স্বামীকে আনা হবে বাড়িতে, আনার পরে ওই যে স্ত্রী একটু আগে স্বামীর জন্য আরামের বিছানা বিছাইল, শীতের দিন কম্বলের নিচে একসাথে ঘুমাবে, এই স্বামীকে কি স্ত্রী বলবে যে না আজকে রাত্রে শেষ রাত্র, আমার স্বামীকে আমি একটু কম্বলের নিচে নিয়ে ঘুমাই? কোনোদিন বলবে কোনো স্ত্রী? কোনোদিন কোনো স্ত্রী বলবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, 3টা মাত্র পাতলা কাপড়ে শীতের দিন নিজের বাবা মাকে কবরের মধ্যে রেখে আসলা, হে উম্মত তুমি কি কোনোদিন চিন্তা করলা না যে এই 3টা পাতলা কাপড়ে তোমাকেও দুনিয়া থেকে বিদায় নিতে হবে? এই 3টা পাতলা কাপড়ই তোমার জীবনের শেষ সম্বল হবে। হাজার হাজার কোটি কোটি টাকার মালিক তুমি হও না কেন, এই কোটি কোটি টাকা হাজার হাজার টাকা তোমার কোনো ফায়দায় আসবে না। এই জন্য সর্বশেষ কথা এটাই যে প্রত্যেক দিন আমাদেরকে কবর আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে ভাই আমি নির্জনতার ঘর, আমি একাকিত্বের ঘর, আমার এখানে নেক আমল ছাড়া যদি তুমি আসো তোমার জীবনে কোনো লাভ হবে না, আর যদি নেক আমল নিয়ে আসো আমি কবর তোমার জন্য আলোয় আলোয় পরিণত হয়ে যাব। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة صدق الله مولانا العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والشاكرين والحمد لله رب العالمين حمد بحد مر خدای پاکرا آکے ایماداد مشت خاکرا آکے درآ دم دمید اونو حرا داد از طوفان جت اونو حرا آکے فرما کرد کہرش بادرا تسجائے کرم قوم عادرا আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানাইয়া দেয়, হে দুনিয়ার সমস্ত মানুষ জেনে নাও, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর দুনিয়া থেকে তোমরা প্রত্যেকেই আমি আল্লাহর দিকে ফিরে আসবে। মুহতারাম হাজিরিন, এই দুনিয়া চিরকাল কেউ থাকতে পারবে না। এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়। দুনিয়ার মধ্যে কোনো মানুষ চাইলে চিরদিন থাকতে পারবে না। এক একটা মুহূর্ত যাবে তো দুনিয়া থেকে মানুষও বিদায় গ্রহণ করে আস্তে আস্তে চলে যাবে। বাকি দুনিয়ার মধ্যে আগমনের একটা সিরিয়াল আছে, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার যাওয়ার কোনো সিরিয়াল নাই, ঠিক কিনা? দুনিয়ার মধ্যে মানুষ আসে, আসার একটা সিরিয়াল আছে। বাবা, বাবার পরে সন্তান, এইভাবে সন্তানের ঘরে আবার সন্তান, নাতি, এইভাবে ধারাবাহিকভাবে দুনিয়ার মধ্যে আগমনের একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। এমনকি এই মৃত্যু চূড়ান্ত সত্য, দুনিয়ার সমস্ত ধর্মাবলম্বী সবাই একমত যে মৃত্যু থেকে পলায়ন করার সুযোগ কারো নেই। মুহতারাম হাজিরিন, এই মৃত্যু যেখানেই আমরা থাকি না কেন আমাদেরকে গ্রাস করবেই করবে। যখন মৃত্যুর সময় আসবে, সামান্য পরিমাণ সময় মৃত্যু থেকে এদিক সেদিক হবে না, ওই ঠিক মুহূর্তেই আমাদের প্রত্যেকের দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দুনিয়ার মুসলমানদেরকে জানাইয়া দেয়, হে দুনিয়ার মানুষ, ইযা জাআ আজালুহুম, যখন তাদের প্রত্যেকের মেয়াদ শেষ হয়ে যাবে, মৃত্যুর সময় চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, সামান্য পরিমাণ সময় পূর্বে মৃত্যু কেউ বরণ করবে না। আবার মৃত্যুর সময় চলে আসার আগে দুনিয়া থেকে কোনো ব্যক্তি মৃত্যু বরণ করে বিদায় গ্রহণ করবে না, বরং প্রত্যেকটা ব্যক্তির জন্য যখন মৃত্যুকে অবধারিত করে রাখা হয়েছে, ওই নির্দিষ্ট মুহূর্তেই প্রত্যেক ব্যক্তি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আরো জানাইয়া দেয়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে মানুষদেরকে আরো জানাইয়া দেয়, হে মানুষ সকল শুনে নাও, আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, তোমাদেরকে মৃত্যু গ্রাস করে নিবে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা সুরঙ্গ খনন করে সুরঙ্গের ভিতরে গিয়ে পলায়ন করো, মৃত্যুর সময় যখন চলে আসবে আমি আল্লাহ তোমার জান ওই সুরঙ্গ থেকে কবজ করে বের করে নিয়ে আসবো। সুরঙ্গের মধ্যে পলায়ন করি, 10 তলা বিল্ডিং এর কাচের ভিতরে পলায়ন করি না কেন, মৃত্যু যখন আসবে এক মুহূর্ত এদিক সেদিক হবে না, এবং যেই স্থানে আমার মৃত্যু লেখা ওই স্থানেই আমার মৃত্যু হবে। কত মানুষ বাংলাদেশের মধ্যে জন্মগ্রহণ করে, প্রবাস জীবনে পাড়ি জমানোর পরে দীর্ঘদিন প্রবাস জীবনে কাজকর্ম করতে করতে প্রবাস জীবনে মারা যায়, কথা বলেন ঠিক কিনা? অনুরূপভাবে জন্মস্থান এক এলাকায় আরেক এলাকার মধ্যে গিয়ে মারা যায়। আল্লাহ বলে, বান্দারে তোর মৃত্যু যেই স্থানের মধ্যে আমি আল্লাহ লিখে রেখেছি ওই স্থানের মধ্যে ঠিক সময়ে আমি তোর মৃত্যু দান করব।
হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একবার জিবরিল আমিন ফেরেশতা আয়েশা বলে, নবী ইদ্রিস, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নিকট একটা সুসংবাদ দিয়ে আমাকে পাঠাইছেন। নবী ইদ্রিস বলে, হে ভাই জিবরাইল, আল্লাহ কি সুসংবাদ দিয়ে আমার নিকট পাঠাইছে? বলে, ইদ্রিস, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলছেন আপনাকে জানাইয়া দিতে যে দুনিয়ার মধ্যে এখন থেকে নিয়ে আপনি যতদিন জীবিত থাকবেন, আপনি নেক আমল যদি একটা করেন, একটা নেক আমলের কারণে আল্লাহ আপনার আমল নামার মধ্যে 2টি সওয়াব দান করবেন। একটা নেক আমল করলে সওয়াব কয়টা দিবেন? 2টি। নবী ইদ্রিস বলে, হে ভাই জিবরাইল, আমাকে তুমি অনেক বড় একটা অফার দিয়েছো। এই অফার সাধারণত আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে দেন না। হে ভাই জিবরাইল, আমার মনের মধ্যে একটা বিষয় জানতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই অফার দিয়েছেন, আমার হায়াত আর কয়দিন আছে, আমাকে একটা উপকার করো না। জিবরিল আমিন নবী ইদ্রিসকে ডাক দিয়া বলে, ভাই আমি তোমার কি উপকার করতে পারি বলো। জিবরিল আমিনকে ইদ্রিস বলে, ভাই তুমি আমাকে একটা উপকার করো, সেটা হলো আল্লাহর কাছে আমার হায়াত বৃদ্ধির একটু আবেদন করো। অফার তো আল্লাহ দিয়েছেন ঠিকই, যে এখন থেকে নেক আমল একটা করলে সওয়াব পাইবা 2টা। এখন আমি তো জানি না আমার হায়াত কয়দিন আছে, কয়দিন দুনিয়ার মধ্যে জীবিত থাকবো, যে কোনো সময় বিদায় নিয়ে চলে যেতে পারি। সুতরাং আল্লাহর কাছে আমার পক্ষ থেকে তুমি একটু ফরিয়াদ করো যে আল্লাহ, নবী ইদ্রিস তার হায়াত বাড়ানোর জন্য আপনার কাছে আবেদন করতেছে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী ইদ্রিসকে ডাক দিয়া বলে, ভাই ইদ্রিস, হায়াত বাড়ানো, কমানো, মৃত্যু দেওয়া, মৃত্যু দান করা থেকে বিরত রাখা, এগুলো আমার কাজ নয়, এগুলো হলো আজরাইলের কাজ। তুমি যদি চাও আজরাইলের সাথে কথা বলে দেখতে পারো। আজরাইল যদি তোমার মৃত্যুর অবস্থা কমিয়ে তোমার হায়াতকে বাড়ানোর ব্যাপারে আল্লাহর সাথে কথা বলতে পারে, তাহলে যদি কোনো লাভ হয়। এবার নবী ইদ্রিস বলে, ভাই জিবরাইল, আজরাইলের সাথে আমার একটু কথা বলার ব্যবস্থা করে দাও। জিবরিল আমিন বলে, ভাই ইদ্রিস, মহা বিপদের মধ্যে তুমি আমাকে ফেলে দিলে। এরপরে হযরত জিবরিল আমিন নবী ইদ্রিসকে তার পিঠের মধ্যে চড়াইয়া আজরাইলের উদ্দেশ্যে রওনা করলেন। আজরাইলের উদ্দেশ্যে চলতে চলতে নবী ইদ্রিসকে নিয়ে যখন 4র্থ আসমানে গেলেন, 4 আসমানে গেলেন, 4 আসমানে যাওয়ার পরে নবী ইদ্রিসকে জিবরাইল বললেন, ভাই তুমি একটু দাঁড়াও, আমি ভিতর থেকে পারমিশন নিয়ে আসি। জিবরিল নবী ইদ্রিসকে দাঁড় করিয়ে রেখে 4র্থ আসমানে আজরাইলের কাছে গেলেন। যাওয়ার পরে বলে, ভাই আজরাইল, আমি তোমার কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি। আজরাইল জিবরাইলকে দেখা বলে, বস কি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি আসলেন? এবার জিবরাইল আজরাইলকে ডাক দিয়া বলে, ভাই আজরাইল, নবী ইদ্রিসের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার নিয়ে আমি গিয়েছিলাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পুরস্কার পাওয়ার পরে নবী ইদ্রিস তার জীবনের মেয়াদটা একটু বাড়াতে চায়, হায়াতটা একটু বাড়াতে চায়, আমার কাছে আবেদন করতেছে। হে ভাই আজরাইল, আমি তাকে বলেছি এগুলো আমার দফতরের কাজ নয়, এগুলো হচ্ছে আজরাইলের দফতরের কাজ। সুতরাং আমার কাছে সে আবেদন করেছে আমি যেন তোমাকে তার কাছে নিয়ে আসি বা তাকে তোমার কাছে নিয়ে আসি। আমি নবী ইদ্রিসকে আমার পিঠের মধ্যে ভর করে তোমার দরজার নিকটে এনে দাঁড় করিয়ে রেখে দিয়েছি। দেখেন আশ্চর্যের কথা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দরজার সামনে নিয়ে আসছে কাকে? নবী ইদ্রিসকে। নবী ইদ্রিসের কথা শুনে আজরাইল বলতেছে আলহামদুলিল্লাহ। কি বললেন? আলহামদুলিল্লাহ। এখন জিবরাইল কিন কর্তব্য বিমূঢ়, হতভম্ব, বুঝলাম না। জমিন থেকে তাকে আমি আমার পিঠে করে নিয়ে 4র্থ আসমানে আসলাম, এসে বললাম যে তিনি তোমার কাছে এসেছেন তার হায়াতটা একটু বাড়ানোর জন্য, আর আজরাইল বলে আলহামদুলিল্লাহ, কারণটা বুঝলাম না। এবার জিবরাইল আজরাইলকে ডাক দিয়া বলে, ভাই আজরাইল, তুমি আলহামদুলিল্লাহ বললা, এই আলহামদুলিল্লাহ বলার কারণটা কি? আজরাইল জিবরাইলকে ডাক দিয়া বলে, ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন আমার কাছে সকালবেলা একটা লিস্ট প্রদান করেন। এই লিস্টের মধ্যে লেখা থাকে কোন এলাকার কোন ব্যক্তি আজকে মৃত্যুবরণ করবে, কোন এলাকার কার ছেলে আজকে সকাল মৃত্যুবরণ করে দুনিয়া থেকে চলে যাবে, এই সব কিছু ওই লিস্টের মধ্যে লেখা থাকে। আমি আমার লিস্টের মধ্যে তাকাইয়ে দেখি আমার লিস্টের মধ্যে নবী ইদ্রিসের নাম আজকে লেখা আছে, কিন্তু নবী ইদ্রিস মৃত্যুবরণ করবে 4র্থ আসমানের মধ্যে। কোন আসমানে?
চতুর্থ আসমানে, দিন পেরিয়ে দিন চলে যাচ্ছে, কিন্তু আমার টেনশন শুধু বাড়ছে যে আমি তো লিস্টের মধ্যে নবী ইদ্রিসের নাম ঠিকই পেয়েছি, কিন্তু নবী ইদ্রিস তো চতুর্থ আসমানের মধ্যে মৃত্যুবরণ করবে কিভাবে আমার মাথায় আসে না। এখন যখন তুমি নবী ইদ্রিসকে তোমার সাথে করে নিয়ে চতুর্থ আসমানে চলে এসেছো, তখন আমি বুঝে ফেলেছি যে আল্লাহ বলেছেন ইদা কাতাবাল্লাহু লিরাজুলিন আইয়ামুতা বিআরদিন জাআলাল্লাহু ফিহা হাজা। ইদা কাতাবাল্লাহু লিরাজুলিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো ব্যক্তির মৃত্যু কোনো স্থানের মধ্যে লিখে রাখেন, তখন ওই স্থানের মধ্যে ওই ব্যক্তির কোনো না কোনো প্রয়োজনে তাকে নিয়ে যান। নবী ইদ্রিস হায়াত বাড়ানোর জন্য আল্লাহর কাছে আবদার করবে, যেতে হবে চতুর্থ আসমানে। এই চতুর্থ আসমানের মধ্যে নবী ইদ্রিসের মৃত্যু লেখা রয়েছে। এই জন্য নবী ইদ্রিস দুনিয়ার বুক থেকে ভ্রমণ করে চতুর্থ আসমানে গিয়ে আল্লাহর সান্নিধ্যে চলে গিয়েছে। মুহতারাম হাজিরিন, এই জন্য দুনিয়ার মধ্যে দেখা যায় জন্মগ্রহণ করে বাংলাদেশে, বিদেশের মাটিতে গিয়ে অনেক প্রবাসী মৃত্যুবরণ করে। এর কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যুটা প্রবাসের মাটির মধ্যে লিখে রেখেছেন। এই জন্য বাংলাদেশ থেকে ভ্রমণ করে প্রবাসে যাওয়ার পরে ওই স্থানের মধ্যেই তার মৃত্যু হয়েছে। এই জন্য এক নম্বর আমরা পাইলাম, যেই ব্যক্তির মৃত্যু যেখানে লিখা তার মৃত্যু সেখানেই হবে, ওই স্থান ছাড়া ভিন্ন কোনো স্থানে তার মৃত্যু হবে না। দ্বিতীয় আরেকটি বিষয়, এটা হচ্ছে যেই ব্যক্তি যেই স্থান থেকে জন্মগ্রহণ করেছে, যেই মাটি থেকে জন্মগ্রহণ করেছে, ওই মাটির মধ্যেই ওই ব্যক্তিকে কবর দেওয়া হবে, দাফন করা হবে। হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মাউলুদিন ইউলাদু, যেই কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে না কেন, ইল্লা ফি সুরতিহি মিন তুরাবিল্লাহি তাআলা হাত্তা ইয়াউদা ফি, যখন কোনো বনি আদম জন্মগ্রহণ করে, মায়ের পেটের মধ্যে বনি আদমের আকৃতি চলে আসে, বনি আদমের একটা বাচ্চার আকৃতি মায়ের পেটের মধ্যে আসে, তো আকৃতি আসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফেরেশতাকে তার পিছনে নিযুক্ত করেন। ওই ফেরেশতাকে আল্লাহ কাজ দেয় যে এই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সময় এই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, এই মৃত্যুবরণ করার সময় তাকে যেই স্থানের মধ্যে মাটি দেওয়া হবে, ওই স্থান থেকে এক মুঠ মাটি উঠানোর পরে তার মায়ের পেটের মধ্যে, তার নাভির মধ্যে এই মাটিটার প্রলেপ দিয়ে দাও। আল্লাহ একজন ফেরেশতাকে নিযুক্ত করে দেন যে যেই স্থানের মধ্যে এই ব্যক্তির ইন্তেকালের পরে কবর দেওয়া হবে, ওই স্থান থেকে এক মুঠ মাটি এনে মায়ের গর্ভের মধ্যেই এই বাচ্চার নাভির মধ্যে প্রলেপ দিয়ে দাও, যাতে করে ইন্তেকালের পরে ওই স্থানের মাটির মধ্যেই তাকে কবর দেওয়া হয়। এই জন্য যার কবর যেই স্থানের মধ্যে দেওয়া হয়, এই স্থানটা নির্ধারণ করা হয় জন্মের আগেই। কবে থেকে? জন্মের আগে থেকেই নির্ধারণ করা হয়। মুহতারাম হাজিরিন, সুতরাং এই মৃত্যু এমন জিনিস যার থেকে পলায়ন করার মতন নয়। মৃত্যু অত্যন্ত ভয়ানক একটা বিষয়। এই মৃত্যু যেমন তেমন সহজ কোনো বিষয় নয়। হাদিসের মধ্যে আসে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুম قال, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, خرجنا مع النبي صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন আনসারী সাহাবার জানাজায় অংশগ্রহণ করার জন্য বের হলাম। ফান্তাহাইনা ইলাল কবরি, অতঃপর যখন আমরা জানাজার মধ্যে চলতে চলতে জানাজা শেষ করে কবরস্থানের নিকটে গেলাম, ওয়ালাম্মা ইউলহাদ, গিয়ে দেখি এখনো পর্যন্ত কবরস্থানের মধ্যে কবর খনন করা শেষ হয়নি। জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে বসলেন। ওয়াজালাসনা মাহু, এবং আমরাও আল্লাহর রাসূলের সাথে ওই স্থানের মধ্যে বসে বললাম, কাআন্না আলা রুসিনা আত-তায়র, কেমন যেন আমাদের মাথার উপর পাখি বসে রয়েছে। ওয়াফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু ফিল আরদ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি কাঠি ছিল, ইয়ানকুতু ফিল আরদ, এই কাঠির মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে দাগ দিতেছিলেন, চোখ আঁকতেছিলেন। ফারাফা রাসাহু ইলা সামা, হঠাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা মুবারককে উপরের দিকে উঠালেন, আসমানের দিকে উঠালেন। ফাকাল,
অথবা আল্লাহর রাসূল বললেন ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতান আও সালাসান, 3 বার অথবা 2 বার বললেন তোমরা আল্লাহর নিকট কবর থেকে আশ্রয় প্রার্থনা করো। কি বললেন? ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, কবরের শাস্তি থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো। 2 বার অথবা 3 বার আল্লাহর রাসূল এই কথাটা বললেন। আল্লাহর রাসূলের সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে কবর থেকে আশ্রয় প্রার্থনা করার কথা কি জন্য বললেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদাল মুসলিমা, নিশ্চয়ই মুসলমান কোন বান্দা যখন তার সময় চলে আসে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার, কফি ইকবালি মিনাল আখিরা, এবং আখিরাতের পথে যাত্রা করার সময় যখন চলে আসে তখন তার নিকট আসমান থেকে কিছু ফেরেশতা অবতীর্ণ হয়ে তার চতুর্দিকে বসে থাকে। ওই ব্যক্তির আত্মা যদি হয় ভালো আত্মা, ওই ব্যক্তির নফস যদি হয় ভালো, ওই ব্যক্তি যদি হয় ঈমানদার মুমিন মুসলমান, তাহলে ঈমানদার মুমিন মুসলমান দূর থেকে ফেরেশতাদের কাতারবদ্ধ বিশাল কাতার দেখতে থাকে। তার দৃষ্টিসীমা যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত দেখে ফেরেশতারা মিশকের পাত্র নিয়ে, উত্তম সুঘ্রাণযুক্ত পাত্র নিয়ে চতুর্দিকের মধ্যে দাঁড়িয়ে আছে এবং তবে অভিবাদন জানিয়ে বলছে, আহলান সাহলান মারহাবান তাইয়িবান ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়িবা, হে উত্তম আত্মা, তুমি আজকের দিনের অভিবাদন গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো। যখন মুমিন ব্যক্তির আত্মা এই অবস্থা দেখতে থাকে, মৃত্যুর 40 দিন পূর্বে প্রতিদিন একবার করে আজরাইল মুমিন মুসলমান সহ কাফের সহ প্রত্যেক ব্যক্তির নিকট একবার করে আসতে থাকে। প্রতিদিন একবার করে আসে আর মুমিন মুসলমানকে সতর্ক করে বলে, হে ভাই, তোমার জীবনের একটা দিন কমে গিয়েছে, তোমার হায়াত আর মাত্র 39 দিন বাকি আছে। আবার 38 দিনের মাথায় এসে বলে, ভাই, তোমার হায়াত আর 38 দিন বাকি আছে। এইভাবে বলতে বলতে একে একে মুমিন মুসলমান প্রত্যেকটা মানুষ মৃত্যুর 40 দিন পূর্ব থেকেই তার মৃত্যুর অবস্থা টের পেতে থাকে। যার কারণে দুনিয়ার মধ্যে রাস্তার মধ্যে যখন কোনো মানুষের সাথে সাক্ষাৎ হয়, সাক্ষাৎ হওয়ার পরে হাতে হাত রেখা বলে, ভাই, মনে হয় বেশি দিন আর দুনিয়ার মধ্যে বাঁচবো না, আমাকে মাফ করে দিও। নিজের প্রাণপ্রিয়া স্ত্রীকে ডাক দিয়ে বলে, আমার স্ত্রী, দুনিয়ার মধ্যে যতদিন জীবন যাপন করেছি তোমার হক ঠিক মতন আদায় করতে পারেনি, আমাকে মাফ করে দিও। এভাবে একে অপরের কাছ থেকে বিদায় নিতে থাকে, মানুষের কাছ থেকে বেশি বেশি বিদায় নিতে থাকে। কারণ আল্লাহর হাবিব বলে, এই 40 দিন যত যায় তার ভিতরে মৃত্যুর ভয় তত বেশি ঢুকতে থাকে। আর এই মৃত্যুর ভয় ভিতরের মধ্যে ঢুকার পরে একটা পর্যায়ে এই ব্যক্তির খাবার দাবার বন্ধ হয়ে যায়। কারণ দুনিয়া থেকে যখন এই ব্যক্তি চলে যাবে, দুনিয়া থেকে যাবার পূর্বেই তার রিজিক আল্লাহ উঠিয়ে নিবেন। এই জন্য 40 দিন পূর্বেই যে ব্যক্তি মারা যাবে তিনি টের পাইতে থাকেন যে আমার মৃত্যু চলে এসেছে, মানুষের কাছ থেকে বিদায় নিতে থাকেন, একে অপরের কাছে ক্ষমা চাইতে থাকেন, খাবার দাবার আস্তে ধীরে কমে যেতে থাকে, অসুস্থতা থাকলে তা বাড়তে থাকে এবং আল্লাহর সান্নিধ্যে যাওয়ার প্রস্তুতি দ্রুত গতিতে চলতে থাকে। হাদিসের মধ্যে আসে, আল্লাহর হাবিব বলেন, তোর নফসটা যদি ভালো হয়, ভালো নফস হয়, ভালো আত্মা হয়, মুমিন ব্যক্তির আত্মা হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে মালাকুল মাউত ফেরেশতা আসমান থেকে তার মাথার শিওরে নেমে আসেন, তার মাথার পাশের মধ্যে বসেন। মাথার পাশে বসার পরে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়িবা, হে উত্তম আত্মা, হে উত্তম আত্মা, উখরুজি, তুমি বের হও, মিনার রিজওয়ানিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি নিয়ে, ওয়া রাহমা, এবং আল্লাহর পক্ষ থেকে রহমতের সুসংবাদ নিয়ে। মুমিন মুসলমানের অন্তরকে আজরাইল ফেরেশতা বলতে থাকে, মালাকুল মাউত ফেরেশতা বলতে থাকে, উখরুজি বিরিদওয়ানি মিনাল্লাহি ওয়া রাহমা, তুমি আল্লাহর সন্তুষ্টি এবং রহমত নিয়ে তোমার আত্মাটাকে বের করে দাও, বের হয়ে যাও। তখন ওই মুমিন মুসলমানের আত্মা কাকিতারাতিন মিনাল মা, পাত্র থেকে পানির ফোঁটা যেইভাবে সহজেই পড়ে যায়, মুমিন মুসলমানের আত্মাটা অন্তর থেকে এত সহজে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। মুমিন মুসলমানের আত্মাটাও অন্তর থেকে এত সহজে বের হয়ে যায়। বের হওয়ার পরে মুমিন মুসলমানের এই আত্মাকে ধরার জন্য ফেরেশতাদের মধ্যে প্রতিযোগিতা লেগে যায়, কোন ফেরেশতা কার আগে এই আত্মাকে গ্রহণ করবে। কারণ তাদের সাথে রয়েছে মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ, প্রত্যেকটা ফেরেশতার সাথে রয়েছে জান্নাতের কাফনের কাপড়, ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, প্রত্যেকটা ফেরেশতার সাথে রয়েছে জান্নাতের সুঘ্রাণযুক্ত পাত্র। এই প্রত্যেকটা সুঘ্রাণযুক্ত পাত্র থেকে কাপড়গুলোকে
থেকে ধুয়ে প্রত্যেকটা ফেরেশতা চায় এই মুমিন মুসলমানের আত্মাটা নিজের কাছে রাখার জন্য। অতঃপর ফেরেশতারা সারিবদ্ধভাবে দলবদ্ধভাবে এই আত্মাটাকে নিয়ে প্রথম আসমানের মধ্যে যায়। প্রথম আসমানের মধ্যে যাওয়ার পরে সেখানের ফেরেশতারা জিজ্ঞাসা করতে থাকে, মা হাদিহি তাইয়িবাতুন নাফস, এই উত্তম নফসটা কার? তখন প্রথম আসমানের ফেরেশতাদেরকে মালাকুল মাউত ফেরেশতারা বলতে থাকে, এই উত্তম আত্মা এটা তোমরা কিভাবে বুঝলা? তখন ওই ফেরেশতারা বলতে থাকে, এই আত্মা থেকে এমন সুঘ্রাণ বের হচ্ছে যেই সুঘ্রাণ আমরা জীবনে কখনো গ্রহণ করিনি। এই সুঘ্রাণের কারণে আমরা বুঝতে পেরেছি যে এই আত্মাটা হলো উত্তম একটা আত্মা, ভালো একটা আত্মা। তো যার কারণে প্রথম আসমানের ফেরেশতারা দরজা খুলে দিবেন, দ্বিতীয় আসমানের মধ্যে যাবে, দ্বিতীয় আসমানের ফেরেশতারা দরজা খুলবে। এভাবে 7 আসমান অতিক্রম করার পরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই ভালো আত্মাটাকে নিয়ে যাওয়া হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই উত্তম আত্মাটাকে, মুমিন মুসলমানের আত্মাকে দেখার সাথে সাথে বলবে, আমার বান্দার কিতাব লিখে দাও, উক্তুবি আমালা কিতাবি আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমলনামা ইল্লিয়িনের মধ্যে লিখে দাও। ইল্লিয়িন হচ্ছে জান্নাতের সবচেয়ে উচ্চ একটা শিখর, জান্নাতের সবচেয়ে উচ্চ একটা শিখর। এই শিখরের উপরে আর কোনো শিখর হতে পারে না। আল্লাহ বলবেন, উক্তুবু কিতাবা ফি আবদি ইল্লিয়িন, আমার বান্দার আমলনামা ইল্লিয়িনের মধ্যে লিখে দাও। অতঃপর ফেরেশতারা ইল্লিয়িনের মধ্যে আমলনামা লিখে দিবেন। অতঃপর ওই আত্মাটাকে আবার বেছিয়ে এনে ওই মুমিন মুসলমানের শরীরের মধ্যে দিয়ে দেওয়া হবে। তখন ফেরেশতারা কবরের মধ্যে তাকে উঠিয়ে বসাবে। বসানোর পরে প্রশ্ন করবে, মার রব্বুকা, বান্দা বলো দেখি তোমার রবকে। ওমা দীনুকা, তোমার ধর্ম কি। ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছে। অতঃপর মুমিন ব্যক্তি বলতে থাকবে, ফাআম্মাল মুমিন ফায়াকুল রব্বি আল্লাহ, মুমিন ব্যক্তি বলবে, আমার রব হচ্ছেন আল্লাহ। ওয়া দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। হাদার রাজুলুল্লাযী বুইসা ইলাইয়া, আর যেই ব্যক্তিকে আমাদের নিকট প্রেরণ করা হয়েছে, ওয়া নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।